হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পম্পাস ওয়ার্ল্ডে তোমাদের আবার স্বাগত। যা প্রচণ্ড গরম পড়েছে তার জন্য আমাদের ঘরে বাইরে কোথাওই আমরা তিষ্ঠতে পাচ্ছি না। এই সময় কিছুই খেতে ভালো লাগে না, খালি মনে হয় টক খাই আর ঠান্ডা কিছু খেতে মন চায়। তো এইরকমই একটা ঠান্ডা পানীয় রেসিপি নিয়ে আমি চলে এসেছি, আম পান্না। আজ আমি তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। তো আম পান্না বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে একটা ডেচকি বসিয়েছি, তাতে গরম জল করে আমি 3টে আম, মিডিয়াম সাইজের আম ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সেই আম 3টে আমি সেদ্ধ হতে দিলাম। 3টে আম ভালো করে সেদ্ধ করে নেব আমি। আমটা ফুটতে শুরু করলে জলটা, তারপর আমি একটা ঢাকা দিয়ে দিলাম যাতে আমটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। এরপর জলটা ফুটে উঠলে একটুখানি নুন দিয়ে দিয়েছি। এবার আমি বেশ কয়েকটা পুদিনা পাতা ছাড়িয়ে নেব ম্যাঙ্গো পান্নার জন্য। প্রথমে আমি পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর বেশ কিছুটা পুদিনা পাতা আমি ছাড়িয়ে নেব। পুদিনা পাতাটা দিলে ম্যাঙ্গো পান্নার ফ্লেভারটাও সুন্দর আসে আর টেস্টটাও ভালো লাগে। পুদিনা পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। এদিকে আমার সেদ্ধ আমগুলো হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমগুলো আমি তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। গরম থাকা অবস্থায় অবশ্যই এটা ছাড়ানো যাবে না, একটু ঠান্ডা হলে যাতে হাতে ধরা যায় সেই রকম অবস্থাতেই শাঁসগুলো বার করে নিতে হবে, খোসাগুলো ছাড়িয়ে। আর এই যে ম্যাঙ্গো সেদ্ধর যে জলটা, সেটা আমি রেখে দেবো স্টকটা, এটা পরে কাজে লাগবে। আমটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একে একে আম 3টে ছাড়িয়ে নিয়ে পাল্পগুলো একটা চামচের সাহায্যে চেঁচে চেঁচে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। এইভাবে 3টে আমেরই পাল্প আমি বার করে নিয়েছি এবং আটি থেকেও পাল্পগুলো চেঁচে নিয়েছি। যে মিক্সার গ্রাইন্ডারে আমি পাল্পগুলো দিয়েছিলাম তার মধ্যে আমি বেশ কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে আছে সাদা নুন, প্লেন সাদা নুন যেটা হয় সেটা, বেশ কিছুটা বিট নুন, আর দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, বেশ খানিকটা চিনিও অ্যাড করেছি। মিষ্টিটা তোমরা যে যেরকম খাও সেই স্বাদ অনুসারেই দেবে। আর যে পুদিনা পাতাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সমস্তটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো রকম পাল্প না থাকে, পুরো একটা স্মুথ পেস্ট তৈরি হয়। এটাকে আরেকবার আমি ঘুরিয়ে নেব একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য। ব্যাস, এটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এইবার যে ম্যাঙ্গো স্টকটা আমি রেখেছিলাম সেটা থেকে বেশ কিছুটা 1.5 কাপ মতো আমি এই মিক্সচারটাতে অ্যাড করলাম, ম্যাঙ্গোর মিক্সচারটাতে। আরেকবার ঘুরিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে যে পাতিলেবুটা রেখেছিলাম, একটা গোটা পাতিলেবুর রস এর মধ্যে অ্যাড করে দিয়েছি। হয়ে গেল আমার ম্যাঙ্গো পান্না রেডি। এইটাকে আমরা অনেক দিন স্টোর করে খেতে পারবো জলের সাথে মিশিয়ে মিশিয়ে। বাজার থেকে কেনা ম্যাঙ্গো পান্না মতোই এটা খেতে লাগে, ঘরে তৈরি। তোমরাও বানাতে পারো। এই গরমে খুবই উপকারী এগুলো খাওয়া। এবার ওইটার থেকে আমি 2.5 চামচ মতো মিক্সার একটা গ্লাসে নিয়েছি। সামান্য একটু চিনি অ্যাড করব এর মধ্যে, আর কয়েকটা আইস কিউব এর মধ্যে দেব, আর দেব ঠান্ডা জল। যেহেতু আমি এখানে গোটা চিনি নিয়েছি ওই জন্য একটুখানি ভালো করে গুলতে হবে চামচ দিয়ে।
তোমরা চাইলে গুঁড়ো চিনিও ইউজ করতে পারো। আর গার্নিশিংয়ের জন্য আমি এখানে একটা পুদিনা পাতা আর একটা লেবুর স্লাইস দিয়ে গার্নিশ করেছি। তো দেখো, দেখতে যেরকম সুন্দর, খেতেও সুন্দর হবে। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে এবং রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। রিভিউটা আমার সোনামার মুখে শুনে নাও। হেভি হয়েছে খেতে।